বেগম খালেদা জিয়া আছে, কেউ কেউ সরাসরি বলছিলেন, কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়া কেন যাচ্ছেন, এবং সবচাইতে জরুরি কথা, তিনি কি আদৌ আর ফিরে আসতে পারবেন, সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটু স্মৃতিচারণ করি। স্মৃতিচারণ, শেখ হাসিনাকে একটু স্মৃতিচারণ। মানে কি বিভৎস সব ভাষায় বেগম খালেদা জিয়া সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি। গতকাল তিনি যখন খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি শুভকামনা জানাচ্ছেন, দোয়া জানাচ্ছেন, তার অবদান স্বীকার করছেন। আমি বহুবার বলেছি, আজকে আর এখানে রিপিট করছি না, শেখ হাসিনা বিরোধী এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বেগম খালেদা জিয়া। পুরো সময়টাতে তিনি দলের সাথে যেভাবে ছিলেন, এবং আমি ছোট একটু বলে কথাটা বারবার বলা হচ্ছে, উনি ওনার নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন। 18-তে, 24-এ, 14-তে তো বটেই, কিছু আন্ডারস্ট্যান্ডিং করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দিয়ে কিছু সিট ভাগাভাগির প্রশ্নে রাজি হলেই আওয়ামী লীগের সমস্যা ছিল না। তিনি মুক্ত থাকতেন, তিনি দেশের বাইরে যেতে পারতেন, কিন্তু না, লিভার সিরোসিসের মতো এত মারাত্মক একটা প্রাণঘাতী রোগ নিয়েও উনি ওনার লাইফ এক্সপেক্টেন্সি ঝুঁকি নিয়েছেন। ডাক্তারি পরিভাষায় আমরা বলতেই পারি তার আয়ু কমে গেছে। এখন ওনার যে বয়স প্রায় 80, এই বয়সে এই রোগের মোটামুটি সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। উনি কতটুকু ফিট আছেন আদৌ, সেই প্রশ্ন আছে। অথচ এটা আজ থেকে 6 বছর আগে যদি হতো, 7 বছর আগে যদি হতো, অনেক বেশি ভালো হতে পারত, এফেক্টিভ হতে পারত, কিন্তু উনি সেটা গ্রহণ করেননি। আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আজকে যখন সব কৃতিত্ব জুলাই অগাস্টে যারা কিছু করেছে তাকে দেয়া হয়, তখন এটা অন্যায় হয়। যাই হোক, এটা আমাদের মনে প্রশ্ন আসছিল বেগম খালেদা জিয়া, যে কথাটা বলছিলাম, যে উনি মুক্তি পেয়েছেন কিন্তু উনি বিদেশে যাচ্ছেন না কেন? বছরের পর বছর বিএনপির মানুষজন তার মুক্তির জন্য দাবি জানিয়েছেন। এমনকি তাকে যে এক্সিকিউটিভ অর্ডারে মুক্ত করা হয়েছে সেটার জন্য তারা আবেদন করেছিলেন, কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছিল না। একবার ওনার একটা ছোট সার্জিক্যাল প্রসিডিওর করার জন্য বিদেশ থেকে সার্জনরা এসে সেটা করে দিয়ে গেছেন এই লিভার সিরোসিসের জন্য। সেটা তার ইমিডিয়েট যে ক্রাইসিস সেটা কমিয়েছে, কিন্তু যাচ্ছিলেন না। 5 মাস উনি মুক্ত, কিন্তু যাচ্ছিলেন না। ফলে স্বাভাবিকভাবে আমরা অনেকে ইন্টারপ্রিট করেছি এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে। প্রাথমিকভাবে সবার যে বা সবচেয়ে কমন যে ইন্টারপ্রিটেশনটা ছিল সেটা হচ্ছে তিনি আসলে ভয় পাচ্ছেন, কারণ জনাব তারেক রহমান দেশে নেই বহু বছর, এবং তার আদালতে এতগুলো মামলা আছে, বিশেষ করে রায় হয়ে যাওয়া মামলা। আমরা নিশ্চয়ই জানি যে একটা মামলা যেটা রায় হয়ে যায়নি সেটার জন্য যে কেউ যদি আসেন তিনি সেটা জামিন নিতে পারেন, কিন্তু যেগুলো রায় হয়ে গেছে সেগুলোর জন্য তো কেউ যদি দেশে আসেন, তিনি যদি পুলিশের রিচের মধ্যে আসেন, তাকে গ্রেফতার করতে হয়, এবং তার অনেকগুলো মামলা। সুতরাং তার জামিনের একটা লম্বা প্রসেস। ওগুলো জামিন পাওয়া যাবে যেগুলোর কনভিকশন হয়ে গেছে, কারণ আপনি যখন উচ্চতর আদালতগুলোতে সেগুলোতে আপিল করবেন তখন সেটার জন্য আপনি জামিনের জন্য তার আগেই আপিল করা যায়, কিন্তু এই পুরো প্রসেস উইল টেক টাইম। এবং আমরা সোফার যা দেখছি, জনাব তারেক রহমানের আইনজীবীরা এবং তিনি মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা বলাই যায় যে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কোনো মামলা দিয়ে তারা কিছু করছে না, তারা বিচারিক প্রক্রিয়া দিয়ে পুরোটা আসতে চান। ফলে এটা টাইম কনজিউম করছে। সো তারেক রহমান দেশে নেই, বেগম খালেদা জিয়াও দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কোনো রকম কোনো ঝুঁকি কি আছে যে বিএনপির নেতৃত্ব বিপদে পড়বে, প্রবলেমে পড়বে? -2-র মতো, বিরাজনীতিকরণের মতো, 1-11-র মতো কিছু একটা। এই কথা ইনফ্যাক্ট আমরা শুধু বলেছি তা না, এই কথাটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটি লেভেলের নেতারা এই কথা প্রকাশ্যে বলেছেন। এটা নিয়ে তারা লুকোছাপা করেনি। ফলে এই আলোচনাটা ছিল, এবং 2-2 4 মেলার মতো, যে এই পরিস্থিতি, এত অসুস্থ তিনি, কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না। এটা কেন? এই ইন্টারপ্রিটেশনটাই খুব মোটা লজিকেই, কমন লজিকেই, কাণ্ডজ্ঞানেই আমাদের সামনে এটা এসে হাজির হয়েছে। আর একটা কথা একটু বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে এই যে বেগম জিয়া গেলেন না, ওনার এই যে না যাওয়া টেন্ডেন্স, এটাও একটু ছোট্ট স্মৃতিচারণ করে আমরা আসলে ওই জায়গায় আবার আসবো। সেটা হলো 1-11-র সময়। 1-11-র সময় শেখ হাসিনা চিকিৎসার নাম দিয়ে ভেগে গিয়েছিলেন। ওনার ভেগে যাওয়ার টেন্ডেন্সি আসলে পুরনো। এরপর বেগম খালেদা জিয়াকেও